হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, এখন সকালবেলা আমি স্নান টান করে একটু উপরে এসেছি, আর বারান্দার কাছে হাওয়া হচ্ছিল খুবই, তো একটু ওখানেই বসেছিলাম একা একা। তো চলো তোমাদেরকে একটু দেখাই। সুপ্রিয়া অনেকগুলো ফুলের গাছ লাগিয়েছে নিচে ছোট ছাদটাতে আমাদের। দেখো এখানে অনেক রকমের ফুলের গাছ আছে। তো যখন আমার বিয়ে হয়নি তখন আমি লাগাতাম বাড়িতে অনেক রকমের ফুলের গাছ, আর তারপরে আবার বন্ধ হয়ে গিয়েছিল গাছ টাছ লাগানো। তো দেখো এখন আবার সুপ্রিয়া লাগাচ্ছে, এখানে অনেক রকমের গাছ আছে। তারপরে অ্যালোভেরার গাছটা এটা আমি লাগিয়েছিলাম এখানে, যেটা দেখতে পাচ্ছ। এটা সেকেন্ড ইয়ারে, মানে কাঠিয়ার থেকে নিয়ে এসেছিলাম আমি এটা গাছ, আর এখন দেখো কত বড় হয়ে গিয়েছে গাছটা। তো এখানে এখন কেবলই মাত্র লাগিয়েছে, 6-7 দিন হয়েছে গাছগুলো লাগানো, তো তার জন্য একটু ছোট ছোট আছে। তো এখানে প্রিন্সকে নিয়ে আমি একটু উপরে ছিলাম, আর আজকে কিন্তু ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা করছিল, একটু বৃষ্টি পড়েছে, মানে 4-5 দিন থেকে রেগুলার বৃষ্টি হচ্ছে। আর দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি, এগুলো হচ্ছে আমার কাকা জ্যাঠার বাড়ি, আর এটা হচ্ছে আমাদের বাড়ি। তো দেখো এটা হচ্ছে জেঠুদের বাড়ি। আর এখনও কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা খুব ভালো লাগছিল। আর মনটা একটু খারাপ লাগছিল, কারণ আমি এসেছিলাম বাবার বাড়িতে কিছুদিন থাকার জন্য, মানে প্রিন্সকে নিয়ে একটু বাড়িতে অসুবিধে হয়, তো একটু রেস্ট কম হয়। তো এখানে এসেছিলাম থাকার জন্য। তো এখন এসে নিয়েই 2 দিন পরেই একটা, মানে আমার বাবার কাকুর ছেলে, জেঠু হবে আমার, তো মারা গেছে, সুগারের পেশেন্ট ছিল। তো আমাদের বাড়িতে এখানে আমার মাদের আবার এখন নিয়ম টিয়ম পালন করতে হবে, তারা অছুত হয়ে গিয়েছে, তো আমার আর থাকা যাবে না। তো তার জন্য মনটা একটু খারাপ লাগছিল, মানে 2-1 দিন থাকার পরে এখন চলে যাচ্ছি বাড়িতে। তো কি করব, আর আজকে যাব বাড়িতে। তো ওয়েদারটাও কীরকম কীরকম করছিল, বৃষ্টি বৃষ্টি, আর মনটাও ভালো লাগছিল না যে আসলাম থাকতে আবার চলে যেতে হচ্ছে। তো দেখো ওখানে হাওয়া করছিল বেলকনিটার কাছে, তো একটু হাওয়া টাওয়া খেলাম ওখানে, সুপ্রিয়াও ছিল। তারপরে এখন আমি, সুপ্রিয়া আর মা 3 জনে যাচ্ছি একটু পাশের মার্কেটে কিছু জিনিস কেনাকাটা করতে। আমাদের মার্কেটটা তো তোমাদেরকে আগেও দেখিয়েছি, আমাদের মন্দিরের এদিক থেকে যেতে হবে পাশেই। তো দেখো এখন দোকানে পৌঁছে গিয়েছি। তো সুপ্রিয়ারও ড্রেস নেবে, আর প্রিন্সের আর আমারও নিব। তো এখানে আমি কুর্তি দেখছিলাম, তো দেখো এখানে অনেক রকমেরই ড্রেস বের করছে দাদা, এখন মানে গরমের ওয়েদারটা। তো আমি ভাবছি যে একটু হালকা পাতলায় ড্রেস নিব। তো এখানে অনেক রকমের কুর্তি দেখাচ্ছিল, আর এই ড্রেসটা খুব ভালো লাগছিল, হোয়াইট কালারের ছিল। তো আমার লংটা একটু বেশি হচ্ছিল, তো তার জন্য এটা নিলাম না আমি, কারণ অনেকগুলো ডিজাইন কাটা পড়বে, তো ভালো লাগতো না দেখতে। তো এখানে দেখো, এখানে সুতির মধ্যে আলাদা ড্রেস দেখছিলাম। আর এখানে দেখো আমি ভিডিও করছি দেখে দাদাটা মুখ ঢেকে রেখেছে। তো চলো, এখানে আমাদের ড্রেস নেওয়া হয়ে গেল, আর এখানে আমি দেখাচ্ছি মানে কি কি নিলাম আমি। তো চলো একটা একটা করে দেখাই। এখানে যেটা প্রথমে বের করছি আমি, এটা হচ্ছে সুপ্রিয়ার ড্রেস নেওয়া হয়েছে এটা। তো হোয়াইট কালারের মধ্যে আছে, আর মানে সুতোর ডিজাইন করা আছে চুড়িদারটাতে। তো এটা পাকিস্তানি চুড়িদার বলছে নাকি, তো এটাই নিয়েছি সুপ্রিয়ার। তো আমি এখন ড্রেসগুলো দেখাবো, তারপরে আমি রেডি হব, মানে প্রিন্সের পাপা নিতে আসবে আমাকে ঘাটের ওই পার থেকে, আর এদিক থেকে মা রেখে আসবে। তো নিচে লোকজন ছিল, তার জন্য আবার আমি উপরে ভিডিও করতে আসলাম। তো এখানে বোঝা যাচ্ছিল না, মানে লাইট করছিল খুবই ভিডিওটা। তো দেখো ড্রেসটা কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে। আর এটাতে দেখো সুতোর ডিজাইন করা আছে একটু একটু করে, আর সামনে একটু ডিজাইন করা আছে। তো এটা সুপ্রিয়ার ড্রেস নেওয়া হয়েছে। আর এগুলো ড্রেস দেখানোর পরেই আমি রেডি হয়ে নিব, মানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, প্রিন্সেরও। আর এগুলো দেখে নিয়ে আমি রেডি হয়ে মানে বের হব, মানে বৃষ্টির ওয়েদারটা করছে, তো দেরি করব না। আর এখন টাইম হয়ে গিয়েছে 12:30। তো দেখো এটা হচ্ছে ড্রেসটা, এটার সাথে একটা প্যান্ট, একটা ওড়না আছে।
তারপরে দেখাচ্ছি প্রিন্সেরটা। তো প্রিন্সেরটা আছে সুতির মধ্যে নিয়েছি, সুতির একটা গেঞ্জি জামা আছে, তো এটা লাইটিং পিঙ্কের আছে। আর তারপরে আমারটা দেখো, তো আমারটা কুর্তি নিইনি, এটা একটা চুড়িদার। তো একটা এক্সট্রাভাবে ওড়না নিয়েছি, এটা ওড়নাটা এক্সট্রা, এটার সাথে শুধু কুর্তিটা আছে আর প্যান্টটা আছে। তো এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে চুড়িদারটা। তো হালকা কালারের আমিও নিয়েছি, সাদা আর দেখো আকাশি রঙের ফুলগুলো আছে। তো কীরকম লাগলো জিনিসগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা যারা আমার ভিডিও দেখছো ভিডিওটিকে লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো আজকে এগুলো জিনিসই নেওয়া হলো। আর এদিকে এখন আমি রেডি হয়ে গিয়েছি। তো ভালো লাগছিল না গাইস, খুব খারাপ লাগছিল আজকে হঠাৎ চলে যেতে হচ্ছে, মানে কালকেই জেঠু মারা গিয়েছে রাত্রেবেলা। তো আমার আর থাকা যাবে না, রাত্রেবেলা বাড়িতেও যাওয়া যাবে না। তারপরের দিন আমি রেডি হয়ে গিয়েছি। তো এখানে বাইরে মা রেডি হচ্ছিল ভিতরে, তো সুপ্রিয়া আর আমি বসেছিলাম বারান্দাতে। চলে যাচ্ছি, একটু মনটা খারাপ লাগছিল, মানে একটু প্ল্যানিং করছিলাম অন্য কিছু, আবার কি হয়ে গেল। তো জেঠুও মারা গিয়েছে, খুব খারাপ লাগছিল, হঠাৎই মারা গেছে। তো এদিকে সুপ্রিয়াও এগোতে যাচ্ছে আমাকে। আর আমাদের এখানে মানে আমরা যখন বের হই বাড়ি থেকে, তো সবাইকেই বলে বের হই, আমার পিসি, কাকিমা, জেঠিমা সবাইকেই। তো দেখো আমার মাসি এগোতে এসেছে আর আমার পিসিরা সবাই। তো এখন আছে আমি টোটোতে। তো দেখো সুপ্রিয়ার সাথে দেখা করছে, এখানে একটা ভিডিও করলাম ছোট্ট করে, মানে খারাপ লাগছিল একটু মনটা। তো চলো এখন যাচ্ছি। আর আজকে দেখো ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগছিল। আর যেদিন মন খারাপ থাকে এগুলো ওয়েদারে আরও বেশি খারাপ ভালোও লাগে, আবার ওয়েদারটাতে কীরকম যেন লাগে মনটা। তো দেখো জমিগুলো দেখতে দেখতে আসছিলাম। আর এখন যাচ্ছি আমি ঘাটের কাছে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, এখানে একটা পাকুড়ের গাছ আছে, তো খুবই সুন্দর লাগছিল। নদীটার কাছে বৃষ্টি পড়েছে, আরও সুন্দর লাগছে বেশি। তো নৌকাটা এপারেই ছিল, আর দেরি হলো না, তাড়াতাড়ি বসে পড়লাম এখানে। আর নদীতেও কিন্তু জল কম আছে এখন। তো দেখো নদীটা আমাদের, এটা হচ্ছে মহানন্দা নদী। আর ঘাটের ওই পারে কিন্তু প্রিন্সের পাপা চলে এসছে। তো দেখো এখন যাচ্ছে আমি বাড়িতে, আর মা এখান থেকে আবার বাড়িতে চলে যাবে ঘাটের এদিক থেকে রেখেই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, বাই।